আগামী ৭ ফেব্রুয়ারি শনিবার থেকে শুরু হবে টি-20 বিশ্বকাপ। টুর্নামেন্টে ঠিক আগে বাংলাদেশের সমর্থন করে ভারতের ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। পাকিস্তানের এমন ঘোষণায় বিপাকে পড়েছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি, যে কারণে আজ ভার্চুয়াল জরুরি মিটিং ডেকেছে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও সুপার। একই খবর দিয়েছে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভিও। এনডিটিভি জানিয়েছে আইসিসি একটি মিটিংয়ের প্রস্তুতি নিচ্ছে, যেখানে টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করে পাকিস্তানকে কঠিন শাস্তি দেওয়া হতে পারে। এই মিটিং আগামীকাল কিংবা বৃহস্পতিবার হতে পারে। ভারতের সংবাদ মাধ্যম দৈনিক জাগরণ লিখেছে, ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার বিষয়টি এখনও আইসিসিকে আনুষ্ঠানিকভাবে জানায়নি পিসিবি। তবে পাকিস্তানের একটি সূত্র জানিয়েছে, সরকারের সিদ্ধান্ত জানিয়ে আজই আইসিসিকে ইমেল করার কথা জানিয়েছে পিসিবি। সূত্র মতে, পাকিস্তানকে টি-20 বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত আসতে পারে জয় শাহর নেতৃত্বাধীন বোর্ড থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল রাতে পাকিস্তান সরকারের এক পোস্টে বলা হয়, ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তান সরকার পাকিস্তান ক্রিকেট দলকে 2026 আইসিসি টি-20 বিশ্বকাপে অংশগ্রহণের জন্য অনুমতি দিচ্ছে। তবে 15 ফেব্রুয়ারি 2026 তারিখে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি পাকিস্তান বয়কট করবে বলে জানানো হয়েছে। এই ব্যাপারে আইসিসি জানিয়েছে, ভারতের বিপক্ষে না খেলা এ বিষয়ে তারা পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে এখন পর্যন্ত পাকিস্তান থেকে কোনো ইমেল পাননি। তবে প্রাথমিক প্রক্রিয়ায় আইসিসি এক বিবৃতিতে বলেছে, পাকিস্তান যদি বেছে বেছে কিছু ম্যাচে অংশ নেয় তবে সেটি টুর্নামেন্টের মূল চেতনা ও মর্যাদাকে ক্ষুণ্ণ করবে। আইসিসি সরকারি নীতি ও সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল, তবে পাকিস্তান ক্রিকেটারের সিদ্ধান্ত বিশ্ব ক্রিকেটের জন্য যেমন ভালো হবে না, তেমনি পাকিস্তান সহ সারা বিশ্বের কোটি কোটি ক্রিকেট ভক্তের জন্য তা হতাশার। আইসিসি পিসিবির সিদ্ধান্তটিকে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। জিও সুপারের প্রতিবেদন অনুযায়ী সম্ভাব্য শাস্তির মধ্যে রয়েছে বড় অঙ্কের আর্থিক জরিমানা এবং ভবিষ্যতে আইসিসির টুর্নামেন্টে নিষেধাজ্ঞার সম্ভাবনা। পাকিস্তানের সঙ্গে অন্যান্য শীর্ষ ক্রিকেট খেলোয়াড় দেশগুলোর দ্বিপাক্ষিক সিরিজ সীমিত করা এবং পাকিস্তান সুপার লিগে বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে বিধিনিষেধ আরোপের মতো শাস্তিমূলক ব্যবস্থাও নিতে পারে আইসিসি। পাশাপাশি ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার কারণে সম্প্রচারকারী সংস্থা ও অন্যান্য বাণিজ্যিক অংশীদারের যে ক্ষতি হবে তাদের জন্য পিসিবিকে দায়ী করে তাদের কাছ থেকে ক্ষতিপূরণও চাওয়া হতে পারে।